আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা আমি বলবো জ্যামকেল পি সাসপেনশন। এই সিরাপটি 150 ml এর সিরাপ। এই সিরাপটি কে তৈরি করেছে অ্যালকেম ল্যাবরেটরিজ এলটিডি কোম্পানি। এই 150 ml সিরাপটির দাম 185 টাকা। এইবার আমরা জেনে নেব জ্যামকেল পি সিরাপ এর কাজ কি, কোন কোন ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। এই জ্যামকেল পি সিরাপটি ক্যালসিয়াম এবং ফসফরাস এর জন্য অপরিহার্য একটা শক্তিশালী সিরাপ। এটা হাড়ের বিকাশ ঘটায়, হাড়কে শক্ত করে এবং শিশুদের দাঁত শক্ত রাখতে এবং দাঁত উঠাতে খুবই সুন্দর কাজ করে। ক্যালসিয়াম প্রয়োজন, যা হাড়, পেশি এবং স্নায়ু স্বাভাবিক স্বাস্থ্যের জন্য এই ক্যালসিয়াম প্রয়োজন। সেই যথেষ্ট ক্যালসিয়াম এই সিরাপ থেকে পাওয়া যায়। শিশুদের হাড়, পেশি, স্নায়ু স্বাভাবিক স্বাস্থ্যের জন্য যে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক দরকার, সেই উপাদানগুলো এই জ্যামকেল পি সিরাপের মধ্যে এগুলোকে পাবেন। জ্যামকেল পি সিরাপ এর বিশেষ যে কাজ বা গুণ এটাই আমরা পাই, সেটা কারণ হচ্ছে তৈরি করা হয়েছে ক্যালসিয়াম ফসফরাস যে মেশানো আছে অনুপাতে 2:1। এই অনুপাতে যদি এটাকে মেশানো হয় তাহলে শরীরের শ্বসন ভালোভাবে হয়। সেই অনুপাতে এটা মেশানো আছে, তাই এই সিরাপটি শিশুদের পক্ষে কার্যকারী সিরাপ। আপনার শিশুর বয়স 1 বছরের কাছাকাছি, তবু যদি দাঁড়াতে না পারে, পা ঠিক মতো না পড়ে, টলমল করে, পায়ে হেঁটে ঠিক মতো বল পাচ্ছে না, তাহলে এই জ্যামকেল পি সিরাপটি যদি খাওয়ান খুব সুন্দর কাজ পাবেন। বাচ্চাদের সঠিক বয়স হওয়ার পরও দাঁত উঠতে চায় না, তখন এই জ্যামকেল টি খাওয়ান, তাহলে দাঁতের মাড়ি থেকে দাঁত খুব সহজে বার হতে পারবে। যেসব শিশুরা রোগা, সবসময় বিভিন্ন রোগে ভুগতে থাকে, সর্দি, ঠান্ডা, কাশি সবসময় লেগেই থাকে, তাদের ক্ষেত্রে এই জ্যামকেল পি সিরাপটি খুবই সুন্দর কাজ দেবে। যেসব শিশুদের হাড়ের সমস্যা আছে বা অল্পতে পরে হাড় ভেঙে যায়, তাদের ক্ষেত্রে এই জ্যামকেল পি সিরাপটি খেলে হাড়ের বল বৃদ্ধি পাবে, হাড় শক্ত ও মজবুত থাকবে। এইবার আমরা দেখে নেব এই জ্যামকেল পি সাসপেনশনটি কী মাত্রায় তৈরি হয়েছে। প্রতি 10 ml সিরাপ আছে ক্যালসিয়াম আছে 300 মিলিগ্রাম, ফসফরাস আছে 150 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম আছে 75 মিলিগ্রাম, জিঙ্ক আছে 4 মিলিগ্রাম এবং ভিটামিন D3 আছে 200 IU। বয়স অনুপাতে ডোজের পরিমাত্রা কীরকম হবে? তো বয়স অনুপাতে ডোজ পরিমাত্রা বেশি কম হবে।
সেটা আমরা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নিয়ে তবে ব্যবহার করবেন। 1 বছর থেকে 5 বছরের মধ্যে হলে সাধারণ ডোজ হবে 2.5 ml থেকে 5 ml। বয়স 5 থেকে 10 বছরের মধ্যে হলে 5 থেকে 10 মিলি করে দিনে একবার খাওয়ার পর খাওয়াবে। তবে ডোজের ব্যাপারটা অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করতে হবে। এবার আমরা জানব যে এর সাইড এফেক্ট কী কী। এর সাইড এফেক্টগুলি হলো কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, মুখ শুষ্ক ভাব, বমি, পেট ব্যথা। এই সাধারণ উপসর্গগুলো হলেও হতে পারে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। সঙ্গে বেল আইকনটি টিপে দিবেন। পরবর্তী ভিডিও আপনাদের সামনে আবার নিয়ে আসব।